এক পুরনো জীর্ণ চেহারার হাসপাতাল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি ভয়াবহতা লুকিয়ে আছে। এই হাসপাতালের ভেতরে বেড়ে উঠেছে একদল মেয়ে, যাদের কাছে বাইরের পৃথিবীটা কেবলই অস্পষ্ট একটা ধারণা। তারা এখানে বন্দী, তাদের একটাই শিক্ষা কিভাবে নিজেদের সুন্দর রাখতে হয়। তাদের মনে গেঁথে দেওয়া হয়েছে একদিন কোনো দয়ালু পরিবার এসে তাদের নিয়ে যাবে, কিন্তু তারা জানে না আসলে তাদের জন্য অপেক্ষা করছে কোনো ধনী ক্লায়েন্টের লালসার শিকার হওয়া। এই বন্দি জীবনের একটাই নিয়ম, প্রতিদিন নিখুঁত রূপচর্চা করতে হবে। সামান্যতম ধুলোবালিও তাদের শরীরে লাগতে পারবে না। নিয়ম ভাঙলে নেমে আসে ভয়ানক শাস্তি। তাদের জীবন নিয়ন্ত্রিত করে ব্রিক্সেল নামের এক নির্দয় মহিলা। প্রতিদিনের রুটিন বাঁধা পরিপাটি পোশাকে একটি নির্দিষ্ট ক্যামেরার সামনে এসে দাঁড়াতে হবে। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। সোফিয়া নামের একটি মেয়ের হাত থেকে অসাবধানে সাবান পড়ে গেল। তাকে সাহায্য করতে গিয়ে ভিবেল ক্যামেরার সামনে দাঁড়াতে পারল না। মুহূর্তের অসাবধানতা গার্ডের চোখে পড়ল, আর সঙ্গে সঙ্গে ভিবেলকে টেনে হিঁচড়ে নিয়ে গেল শাস্তির জন্য। অসহায় সোফিয়া শুধু চেয়ে চেয়ে দেখল, কিছুই করতে পারল না। এভাবেই কেটে গেল 5 বছর। নিয়মগুলো আজও একই রকম কঠোর। ঘণ্টার পর ঘণ্টা ধরে টিভিতে এক রহস্যময় মহিলার ভিডিও দেখানো হয়, যে কেবলই রূপচর্চার কথা বলে। এখন তারা সবাই লেভেল 8-এ, আর তাদের স্বপ্ন দেখানো হচ্ছে লেভেল 16-এ পৌঁছালে তারা সুন্দর পরিবার পাবে। একদিন ভিবেল দেখল সোফিয়া লুকিয়ে একটি দরজা খোলার চেষ্টা করছে। ভিবেল কিছু জিজ্ঞেস করার আগেই চারদিকে অ্যালার্ম বেজে উঠল। আতঙ্কিত মেয়েরা ছুটে এসে আগের মতো সারিবদ্ধভাবে দাঁড়াল। কিছুক্ষণ পর ব্রিক্সেল হাতে একটি ঝলমলে পোশাক নিয়ে ঢুকলেন। মিষ্টি হেসে বললেন, কাল তাদের পরিবার দেখতে আসবে। খবরটা শুনে সবাই খুশি হলেও সোফিয়ার চোখে কেমন যেন একটা চাপা সন্দেহ খেলা করল। পরদিন সকালে অন্যান্য দিনের মতোই তাদের একটি অচেনা ট্যাবলেট খেতে দেওয়া হলো। কিন্তু আগের রাতে সোফিয়া আর ভিবেল এই নিয়ে আলোচনা করেছিল, তাই তারা ট্যাবলেট খাওয়ার ভান করে পরে সেটা টয়লেটে ফেলে দিল। রাতে ভিবেল দেখল কেমন যেন অস্বাভাবিক ঘুমে তলিয়ে গেছে সবাই। বুঝতে পারল ভিটামিন ট্যাবলেটের নামে আসলে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই কয়েকজন গার্ড ঘরে ঢুকল, তাদের সঙ্গে ব্রিক্সেল। প্রথমে ভিবেলকে আর পরে অন্য একটি মেয়েকে তুলে নিয়ে গেল তারা। তাদের নিয়ে যাওয়া হলো এক ধনী দম্পতির সামনে। ভিবেল আর ঘুমের ভান করে পড়ে রইল। বৃদ্ধ মহিলা আয়নার সামনে বসে নিজের বিবর্ণ মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ভিবেলকে বাদ দিয়ে অন্য মেয়েটিকে পছন্দ করলেন। ভিবেলকে ফিরিয়ে আনা হলো সেই বন্দিশালায়। ঘরে ফিরে ভিবেল যখন সোফিয়াকে সব কথা বলল, দুজনেই অবাক হয়ে গেল। সোফিয়া জানাল সে অনেক আগে থেকেই ঘুমের ওষুধ এড়িয়ে চলছে। গত 3 বছর ধরে সে পালানোর পরিকল্পনা করছে, কিন্তু সাহস করে উঠতে পারেনি। কয়েকদিন পর মেয়েদের হাতে অদ্ভুত এক ধরনের অ্যালার্জি দেখা দিল। একজন তো বমিও করতে শুরু করল। এটা দেখে সোফিয়া আর চুপ থাকতে পারল না। সে ঠিক করল সবাইকে সত্যি কথা বলবে, কিন্তু ভিবেল তাকে বাধা দিল। ধরা পড়লে ভয়ানক বিপদ হতে পারে। কিছুদিন পর যখন রেগুলার চেকআপের জন্য তাদের এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ভিবেল তার সঙ্গে কথা বলার সময় অস্বস্তি বোধ করছিল। ডাক্তারের সন্দেহ হল হয়তো তারা ট্যাবলেট খাচ্ছে না, তাই ডাক্তার ভিবেলকে একটি বিশেষ ভ্যাকসিন দিলেন, যার পর থেকে ভিবেল আরও অসুস্থ বোধ করতে শুরু করল। এই বন্দি মেয়েরা কি কোনোদিন মুক্তি পাবে? তাদের ভেতরের চাপা কষ্ট আর বাইরে বেরিয়ে আসার আকাঙ্ক্ষা কি কখনো সত্যি হবে? পরের দিন সোফিয়া ভিবেলকে ওখান থেকে পালানোর জন্য একটা ফোন দিয়ে আঁটতে বলে, কিন্তু ভিবেল রাজি হয় না। কিন্তু তাদের এই কথাগুলো পাশের দুটো মেয়ে শুনে ফেলে। সঙ্গে সঙ্গে তারা ব্রিক্সেলকে ফোন করে সব জানিয়ে দেয়। এর ফলস্বরূপ ভিবেলকে আলাদা একটা ঘরে বন্দি করে রাখা হয়। তবে সোফিয়া হাল ছাড়ে না। সেই রাতেই সে তার পালানোর শেষ পরিকল্পনা করে ফেলে। ব্যথায় কাতরানোর ভান করে মেঝেতে পড়ে থাকে। কিছুক্ষণ পর এক গার্ড এসে উঁকি দেয়। সুযোগ বুঝে সোফিয়া তাকে আঘাত করে, তার কাছ থেকে সিকিউরিটি কার্ড কেড়ে নেয় এবং ভিবেলকে খুঁজতে বের হয়। ভিবেলকে যেখানে বন্দি করে রাখা হয়েছে, সোফিয়া সেখানে গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে অ্যালার্ম বেজে ওঠে। সোফিয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাড়াহুড়োয় কার্ডটা ওখানেই পড়ে যায়। পরদিন সকালে সবার ঘরে তল্লাশি চলে, কিন্তু কার্ডের কোনো হদিস মেলে না। সেই রাতেই ভিবেল কোনোমতে সেই পড়ে থাকা কার্ডটা দিয়ে তার ঘরের দরজার লক খোলে। মেন দরজার কাছে গিয়ে সে দেখে ভেতরে ব্রিক্সেল একা বসে আছে। ব্রিক্সেল তাকে দেখেই একটা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভিবেল ক্ষিপ্রতার সঙ্গে সেই ভ্যাকসিন কেড়ে নিয়ে উল্টে ব্রিক্সেলের শরীরে পুশ করে দেয়। জীবনের প্রথমবার ভিবেল আকাশের চাঁদ দেখতে পায়, কিন্তু পালানোর বদলে তার মনে হয়
তার আরও কিছু করার আছে। সে আবার ভেতরে ফিরে যায়। তার বন্ধু সোফিয়া তখনও বন্দী। প্রথমে সোফিয়াকে মুক্ত করে ভিবেল। দুজনে যখন পালানোর জন্য প্রায় দরজার কাছে পৌঁছে যায়, তখন তারা একটা অদ্ভুত ঘর খুঁজে পায়। সেই ঘরের ভেতরে তাদের চোখ আটকে যায় একটি দেহের দিকে, তাদেরই অন্য এক রুমমেট, যাকে কিছুদিন আগে একটা পরিবার অ্যাডপ্ট করে নিয়ে গিয়েছিল। কিন্তু এখানে তারা দেখে তার বান্ধবীর মুখ থেকে চামড়া তুলে নেওয়া হয়েছে। এই বীভৎস দৃশ্য দেখে দুজনেই আঁতকে ওঠে। ধীরে ধীরে তারা বুঝতে পারে এই হাসপাতাল আসলে সৌন্দর্যের ব্যবসার আড়ালে এক ভয়ঙ্কর চক্র চালায়। অনাথ শিশুদের তুলে এনে বড় করে তারপর তাদের চামড়া বিক্রি করে ধনী ক্লায়েন্টদের কাছে কোটি কোটি টাকার এই ব্যবসার জন্যই মেয়েদের জীবন কেড়ে নেওয়া হয়। সোফিয়া আর ভিবেল দুজনে মিলে এই ভয়াবহ সত্যিটা অন্য মেয়েদের জানায়। তারা ব্রিক্সেলকে ধরে আনে এবং তাকে সেই চামড়া তুলে নেওয়া দেহগুলো দেখায়। এরপর একসঙ্গে সবাই মিলে ওখান থেকে পালানোর চেষ্টা করে। বেশিরভাগ মেয়ে পালাতে পারলেও ভিবেল আর সোফিয়া গার্ডদের হাতে ধরা পড়ে যায়। তাদের দুজনকে একটা ঘরে বন্দি করে রাখা হয়। পরের দিন সকালে দেখা যায় যে মেয়েরা পালাতে পেরেছিল তারা পুলিশ নিয়ে ফিরে এসেছে। ভিবেল আর সোফিয়াকে উদ্ধার করা হয়। সেই যাত্রায় তারা বেঁচে যায়। তাদের ভয়াবহ বন্দি জীবনের শেষ হয় এইভাবেই। তোমাদের যদি মুভির এই এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টে জানাও তোমার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।